আচ্ছা, ট্রাম্প ইরানের উপর অ্যাকশন নিয়েছে। একটা অ্যাকশন বলছে যে যেসব দেশ ইরানের সাথে ব্যবসা করে তাদের উপর আরও 25% ট্যাক্স বসাবে, অর্থাৎ ভারতের উপর আমেরিকার ট্যাক্স এখন হতে চলেছে 75% প্লাস 10%। এবার 500% ট্যাক্স তো মাথায় ঝুলে আছে যদি রাশিয়া এক তৈরি হয়। অর্থাৎ ব্যাপারটা ট্রাম্প খুব সহজ করে দিচ্ছেন। সেটা হচ্ছে এই যে সোজা কথা, আমেরিকার সাথে যারা শত্রুতা করছে, ইরান, রাশিয়া, এদের সাথে তুমি যদি ব্যবসা করো তাহলে তুমি আমেরিকার সাথে ব্যবসা করতে পারবে না। অর্থাৎ আমরা বনাম তোমরা, এটাকে ট্রাম্প ক্লিয়ার করেছে না। এর মধ্যে অবভিয়াসলি বিজনেস এনভয়, যেটা আমেরিকান বিজনেস এনভয় ইন্ডিয়াতে, দিল্লিতে ছিল, আবার ট্রেড টক শুরু হয়েছে। এখন মুশকিল হচ্ছে কি, যে তারা তো ইন্ডিয়াকে চাইছে, ইন্ডিয়াকে ভালো ভালো কথা বলছে, কিন্তু ট্রাম্প এদিকে কি করবে কেউ জানে না। মুশকিল হচ্ছে ভারত আমেরিকাতে যে সিস্টেমটা চলছে সেটা হচ্ছে ট্রাম্পের পাগলাপনা। সেখানে ইউএস এনভয় কি বললে কিছু যায় আসে না, আলটিমেটলি ট্রাম্প পাগলটা যা বলবে সেটাই হচ্ছে ফাইনাল কথা। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। কিন্তু ট্রাম্পেরও পয়েন্ট আছে। পয়েন্ট হচ্ছে এই যে ইরান বাজে কাজ করছে, অতএব ইরানকে আমরা তো, কিন্তু ইরানকে অলরেডি আইসোলেট করে দেওয়া হচ্ছে, তারপর এখানে 25% তার বন্ধু দেশগুলোকে বসান। একটাই কারণ, তারা বুঝতে পারছে যে ইরান থেকে চীন এবং ভারত তেল কেনে বলে ইরানের চলে, যেমন রাশিয়া থেকে একমাত্র ভারত এবং চীন তেল কেনে বলেই রাশিয়ার চলে। অবভিয়াসলি আমেরিকা তার উপর চাপ বসাচ্ছে, দেখা যাক খেলাটা কোন দিকে গড়ায়। কারণ এই মুহূর্তে যা সিচুয়েশন দাঁড়াচ্ছে, সেই সিচুয়েশনে একটা ব্যাপার খুব পরিষ্কার, যে এই ট্রেড ডিল একদিকে যেমন ইউএস এনভয় ভারতকে চাইছে, ভালো ভালো কথা বলছে, তারা কিছু কনসেশন দিতে চাইছে, অ্যাট দ্য সেম টাইম ট্রাম্পের পাগলামো অব্যাহত। অতএব কোন দিকে কিন্তু যাবে এটা কিন্তু বলতে পারছে না।